السلام عليكم ورحمة الله وبركاته. حمدا لله رب العالمين، وأصلي وأسلم على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد. আসাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য দরসুল কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আজকে দর্সে আমরা আলোচনা করব সূরাত আর রহমান এর 37 থেকে 51তম আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। চলুন আমরা আজকে দরসুল কোরআন প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিশাল আসমান আকাশ আমরা দেখি, এই আসমান সেটা তার আপন অবস্থায় বহাল থাকবে না। এই আসমান এটা ফেটে যাবে, বিদীর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, অতঃপর, আর, ইদা, যখন বা তখন, ইদা। আবার এই ইদা শব্দটা হঠাৎের অর্থেও কিন্তু ব্যবহার হয়। মনে রাখতে হবে, ইদা শব্দটা যখন, তখন, আবার হঠাৎ। ইদা, অতঃপর, তখন বা যখন, ইদা, অতঃপর যখন, ইনশাক্কাত, ইনশাক্কাত এর অর্থ হলো বিদীর্ণ হবে। অতঃপর, ইদা, যখন, ইদা, অতঃপর যখন, ইনশাক্কাত বিদীর্ণ হবে, অতঃপর যখন বিদীর্ণ হবে। কে বিদীর্ণ হবে? সামাউন। সামাউন মানে আকাশ, আসমান। ফাইদা ইনশাক্কাতিস সামাউ, অতঃপর যখন আকাশ বিদীর্ণ হবে, ফেটে যাবে। হ্যাঁ, তখন। মানে তখন, অতঃপর যখন, অতঃপর যখন আসমান বিদীর্ণ হবে, তারপরে কি হবে? অতঃপর কানাত হবে। কানাত মানে হবে। ওয়ারদাতান, ওয়ারদাতুন শব্দের এক অর্থ হলো গোলাপ। আবার ওয়ারদাতুন শব্দের আরেক অর্থ হলো রক্তবর্ণ, রক্তের মতো যে রং, এটাকে ওয়ারদা বলা হয়। ফাকানাত ওয়ারদাতান, সুতরাং হবে রক্তিম বর্ণের। আসমান রক্তিম বর্ণ ধারণ করবে। কা, মতো। কা মানে মতো, সাদৃশ্য। দিহান, লাল চামড়া, লাল চামড়ার মতো রক্তিম বর্ণ ধারণ করবে। তাহলে কাদিহানের মধ্যে দুই শব্দ, একটা হচ্ছে কা মানে সাদৃশ্য বা মতো, আর দিহান মানে লাল চামড়া, আর ওয়ারদাতুন মানে রক্তিম বর্ণ। ফা, অতঃপর, কানাত হবে ওয়ারদাতান, রক্তিম বর্ণ, কাদিহান লাল চামড়ার মতো। তাহলে পুরো আয়াতের অর্থ হবে, অতঃপর যখন আসমান বিদীর্ণ হবে, অতঃপর বা তখন, কানাত হবে ওয়ারদাতান, রক্তিম বর্ণ, কাদ্দিহার লাল চামড়ার মতো। অতঃপর যখন আসমান বিদীর্ণ হবে, তখন আসমানটি লাল চামড়ার মতো রক্তিম বর্ণ ধারণ করবে, রক্তিম বর্ণ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমন ভাবে চূর্ণার করবেন, এটাকে এমন ভাবে ভস্মীভূত করবেন যে একটা বস্তু, লাল চামড়া, যেভাবে রক্তমাখা চামড়া, এটা যেমন রক্তিম বর্ণ, আল্লাহ তাআলা এমন আকার করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই আয়াতের অনুবাদ আমরা বারবার পড়েছি। তারপর আমরা 39 নম্বর আয়াতে যাই। ফায়াউমা ইযিল লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান। ফা, অতঃপর, ইয়াউমা ইদিন, সেদিন। ফায়াউমা ইদিন, অতঃপর সেদিন বা আর সেদিন। ফা মানে অতঃপর হয়, আরও হয়। ফায়াউমা ইদিন, অতঃপর বা আর সেদিন। লা ইউসআলু, লা ইউসআলু শব্দের অর্থ হলো জিজ্ঞেস করা হবে না। লা ইউসআলু, জিজ্ঞেস করা হবে না। ফায়াউমা ইদিন, অতঃপর সেদিন, লা ইউসআলু, জিজ্ঞেস করা হবে না। ফায়াউমা ইদিন লা ইউসআলু, অতঃপর সেদিন জিজ্ঞেস করা হবে না। আন, আন মানে ব্যাপারে, সম্বন্ধে, বিষয়ে, প্রতি, থেকে, অনেকগুলো অর্থ হয়। আন মানে বিষয়। জাম্বুন, জাম্বুন শব্দের অর্থ হলো অপরাধ, গুনাহ। আর হু মানে তার। জাম, আন জামবিহি, তার গুনাহ সম্পর্কে।
আন সম্পর্কে, দামবিহি তার গুনাহ। ফায়াউমা, ফা অতঃপর, ইয়াউমা ইদিন সেদিন, ফায়াউমা ইদিন অতঃপর সেদিন, লা ইউসআলু জিজ্ঞেস করা হবে না, আন যামবিহি তার অপরাধ সম্পর্কে, মানে অপরাধীকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। এই হি দ্বারা উদ্দেশ্য হলো তার, তার বলতে কি? অপরাধী। অতঃপর সেদিন তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, ইনসুন কোনো মানুষকে, কোনো মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। ওয়া এবং লা জান, না কোনো জিন। লা জান মানে কোনো জিন। তাহলে অতঃপর সেদিন কোনো জিন এবং ইনসানকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। জিজ্ঞেস করা হবে না বলতে আমরা কিন্তু জানি যে হিসাব নেওয়া হবে। একটা হচ্ছে অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, আর একটা হচ্ছে হিসাব নেওয়া হবে না। এই দুইয়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আসলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বলছেন সেদিন কোনো জিন এবং ইনসানকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না, এর অর্থ কোনো প্রমাণ চাওয়া হবে না, তুমি যে করুনি এটা প্রমাণ দাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদেরকে অপরাধ প্রমাণ করার জন্য আলাদা কোনো প্রমাণ পেশ করার প্রয়োজন হবে না, জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। প্রত্যেকের অবস্থা দেখে, অবস্থা এবং আলামত দেখেই প্রকাশ পেয়ে যাবে কি অপরাধী আর কে নিরপরাধ। অপরাধী যে, সে নিজেই বুঝতে পারবে যে সে একজন অপরাধী, তো জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। তো সেটাই বোঝানো হচ্ছে, এমন অর্থ না যে হিসাব নেওয়া হবে না, হিসাব অবশ্যই নেওয়া হবে। কিন্তু আমাদের দেশে আমরা জানি একটা অপরাধ প্রমাণ করার জন্য তার স্বীকারোক্তি নেওয়া হয়, তাকে জিজ্ঞেস করা হয়। তো কিয়ামতের দিন এরকম কোনো ব্যাপার থাকবে না, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করা হবে না তুমি অপরাধ করেছিলে, বরং তার অঙ্গ প্রত্যঙ্গ, তার আকার আকৃতি সব আলামতই বলে দিবে সে অপরাধী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরে না বুঝতে পারেন তাহলে আমাকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাফু, চেনা যাবে। ইউরাফু চেনা যাবে। মুজরিমুন এর বহু বচন জমা, মুজরিমুন অর্থ অপরাধী। ইউরাফু চেনা যাবে, আল মুজরিমুনা অপরাধীদেরকে। ইউরাফুল মুজরিমুনা অপরাধীদেরকে চেনা যাবে। বি, বি মানে দ্বারা, মাধ্যমে। ইয়ারাফুল মুজরিমুনা অতঃপর অপরাধীদেরকে চেনা যাবে, বি দ্বারা। সীমাতুনের জমা সীমা, অর্থ হলো চিহ্ন, নিদর্শন, আলামত। আর হুম মানে তাদের, বিসীমা হুম তাদের আলামত দ্বারা। ইয়ারাফুল মুজরিমুনা অপরাধীদেরকে চেনা যাবে, বিসীমা হুম তাদের আলামত দ্বারা। অপরাধীদেরকে তাদের আলামত দিয়ে চেনা যাবে। তো জিজ্ঞেস করার প্রয়োজন হবে না যে তুমি অপরাধ করেছো, যদি বলে করেছি তাহলে প্রমাণিত হবে যে হ্যাঁ সে করেছে, এরকম না। আল্লাহ তাআলা বলেন ফাইউ খদু, ফা অতঃপর, ফাইউ খদু অতঃপর, ইউ খদু পাকড়াও করা হবে। ফাইউ খদু অতঃপর পাকড়াও করা হবে। বি, বি মানে তো দ্বারা। স- বিন নাওয়াসি, নাসিয়াতুনের জামা নাওয়াসি, অর্থাৎ সামনের চুলের যে ঝুঁটি থাকে, সামনের চুল ঝুঁটি বাঁধলে যে হয় এটাকে বলা হয় নাসিয়া, নাওয়াসি। ফাইউ খদু অতঃপর পাকড়াও করা হবে। বিন নাওয়াসি আহ চুলের ঝুঁটি ধরে তাকে পাকড়াও করা হবে। ওয়া এবং আল আকদাম, কদামুন এর জামা আকদাম, কদম। কদম, কদাম এর জামা আকদাম অর্থ পা। পা এবং কপালের ঝুঁটি ধরে তাদেরকে পাকড়াও করা হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন ইউরাফু চেনা যাবে, আল মুজরিমুনা অপরাধীদেরকে, অপরাধীদেরকে চেনা যাবে, বি দ্বারা, সীমাহুম তাদের আলামত, তাদের আলামত দ্বারা চেনা যাবে। ফাইউ খদু, ফাইউ খদু অতঃপর পাকড়াও করা হবে। বিন নাওয়াসি আহ, সামনের চুলের ঝুঁটি ধরে পাকড়াও করা হবে। ওয়াল আকদাম এবং তাদের পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে, এই অপরাধীদেরকে। এই জায়গাতে আমরা একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তাফসীরের কিতাবগুলোতে এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে অপরাধীদের সামনের চুলের ঝুঁটি এবং পা, এটাকে উল্টো করে, এটাকে আমাদের উল্টো দিক থেকে, কিভাবে, যেভাবে কোনো একটা বস্তু ভাঁজ করলে এটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে হাড্ডি বা চানাচুর
বা আমরা সেমাই যোগ বলতে যদি পারি, সেমাই আমরা কিভাবে ভেঙে ফেলি, গোলা করি, লম্বা লম্বা সেমাই যেগুলো। তো এটা যেভাবে ভেঙে ফেলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ফেরেশতাদের মাধ্যমে যারা অপরাধী হবে তাদেরকে এই চুলের মুঠি ধরে তাদের পা এটাকে উল্টো করে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, এইভাবে তাদেরকে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো সেই কথাটাই এই আয়াতের মধ্যে এইভাবে বলা হয়েছে যে অপরাধীদেরকে চেনা যাবে তাদের আলামত দিয়ে, অতঃপর তাদের সামনের চুলের ঝুঁটি এবং পা ধরে পাকড়াও করা হবে। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। তারপর আল্লাহ বলেন, হাদিহি জাহান্নাম, এটা হলো জাহান্নাম। হাদিহি জাহান্নামু, এটা জাহান্নাম। জাহান্নাম শব্দটা কিন্তু মুয়ান্নাস, মানে ফেমিনিন জেন্ডার, এই জন্য হাদিহি ব্যবহার হয়েছে। হাদিহি জাহান্নামু, এটা হলো জাহান্নাম। আল্লাতি, মানে যার ব্যাপারে ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করত। ইউকাযযিবু মানে আল্লাযী, যা, যার ব্যাপারে ইউকাযযিবু মিথ্যাচার করত, অবিশ্বাস করত, মুজরিমুনা, অপরাধীরা। এটা হলো ওই জাহান্নাম যার ব্যাপারে মিথ্যাচার করত, অবিশ্বাস করত, আল মুজরিমুনা, অপরাধীরা। বিহা মানে তার ব্যাপার, বিহা মানে তার, তার ব্যাপার প্রতি। বি মানে ব্যাপারে, ইউকাযযিবু মিথ্যাচার করত, অবিশ্বাস করত। বি মানে প্রতি, দ্বারা। আর হা মানে তার। বিহা মানে তার প্রতি, তার ব্যাপার। বিহা মানে তার ব্যাপার। তাহলে হাদিহি জাহান্নাম, এটা হলো জাহান্নাম। আল্লাতী ইউকাযযিবু, যে ব্যাপারে অস্বীকার করত, অবিশ্বাস করত, বিহা মানে তার ব্যাপারে, আল মুজরিমুন, অপরাধীরা। অপরাধীরা যার ব্যাপারে অবিশ্বাস করত, এটা হলো সেই জাহান্নাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফুনা, ইয়াতুফুনা, অপরাধীরা তারা প্রদক্ষিণ করতে থাকবে, তফ করতে থাকবে, ঘুরতে থাকবে। ইয়াতুফুনা, তারা ঘুরতে থাকবে অপরাধীরা। বাইনাহা, তার মাঝে, অর্থাৎ জাহান্নামের মাঝে। ওয়াবাইনা হামিমিন, এবং গরম পানি। হামিম মানে গরম পানি। তাহলে বাইনাহা, তার মাঝে, এই হা দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নাম। বাইনাহা, তার মাঝে, অর্থাৎ জাহান্নামের মাঝে। ওবাইনা হামিমিন, এবং গরম পানির মাঝে। তারা জাহান্নাম এবং গরম পানির মাঝে ঘুরতে থাকবে। কেমন গরম পানি? আনিন, প্রচন্ড গরম। আনুন শব্দের অর্থ হলো প্রচন্ড গরম, উত্তপ্ত। তাহলে হামিমিন আনিন, প্রচন্ড গরম পানি। তাহলে প্রচন্ড গরম পানি এবং জাহান্নামের মাঝে তারা ছুটতে থাকবে, ঘুরতে থাকবে, এই অপরাধীরা, পিপাসার জন্য। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। এখন আল্লাহ বলেন, দুনিয়াতে যারা জাহান্নামকে বিশ্বাস করেছিল, জাহান্নামের ভয় করেছিল, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোকে ভয় করেছিল। আল্লাহ বলেন ওয়া, এবং, ওয়া এবং লিমান, লি মানে জন্য, ওয়া এবং লি মানে জন্য, মান যে, ওয়ালিমান, এবং ওই ব্যক্তির জন্য। ওয়ালিমান, এবং ওই ব্যক্তির জন্য যে কি করেছে, খাফা, যে ভয় করে। ওয়া এবং লি জন্য, মান যে, খাফা ভয় করে, যে ভয় করে তার জন্য। কি ভয় করে? মাকাম মানে উপস্থিতি, দণ্ডায়মান, যে দণ্ডায়মানকে ভয় করে। রব্বিহি, তার রব, যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। রবের সামনে দাঁড়াতে হবে আমাকে, যে ব্যক্তি এই দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ বলেন জান্নাতান, তার জন্য দুই জান্নাত, ডাবল জান্নাত আল্লাহ দান করবেন। তাহলে ওয়া এবং লি জন্য, মান যে, ওয়ালি মান, এবং যে ব্যক্তি খাফা ভয় করে তার জন্য। কি ভয় করে? মাকাম রব্বিহি, তার রবের সামনে দাঁড়ানোকে। যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য জান্নাতান, আল্লাহ দুই জান্নাত রেখেছেন। তো এই জান্নাত কেমন? আল্লাহু আকবার। পরে আয়াতে আমি আলোচনা করবো সেটা, জান্নাতটা কেমন হবে। আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। তারপর বলেন যাওয়াতা আফনান। দেখেন, জাতুন এক বচন, এর বহু বচন জাওয়াত। জাওয়াতা মানে উভয় বিশিষ্ট। জাতুন এর তাসনিয়া দ্বিবচন জাওয়াতা, মানে উভয় বিশিষ্ট। আর ফানানুন এর জামা আফনান, অর্থ ডালপালা, ডালপালা। তাহলে জাওয়াতা আফনান, ডালপালা বিশিষ্ট বাগবাগিচা। মানে এমন বাগান হবে, এমন জান্নাত হবে, এমন দুই জান্নাত, এমন দুই উদ্যান হবে, জাওয়াতা, যে উভয়টি বিশিষ্ট হবে। কি বিশিষ্ট? আফনানি, ডালপালা, পাতা পল্লব বিশিষ্ট হবে।
আল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে জান্নাতান, তার জন্য দুই জান্নাত, দুই বাগিচা, দুই উদ্যান, বাগান বাড়ি। ওই বাগান বাড়ি হবে যাওয়াতা আফনান, উভয়টি, যাওয়াতা মানে উভয়টি বিশিষ্ট, আফনান ডালপালা, উভয়টি ডালপালা বা পাতা পল্লব বিশিষ্ট। হাদিসের মধ্যে আসছে যে এক একটা পাতার আয়তন এমন হবে যে 100 বছর পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া সে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, কিন্তু ওই যে জান্নাতের যে বাগান আল্লাহ তাআলা দান করবেন, উদ্যান বাগান বাড়ি, এই বাগান বাড়ির একটা পাতার আয়তন শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এমন ডালপালা পাতা পল্লব বিশিষ্ট বাগিচা এবং বাগান বাড়ি আল্লাহ তাআলা তাকে দান করবেন, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থাকে। যাওয়াতা আফনান, ডালপালা বা পাতা পল্লব বিশিষ্ট দুই জান্নাত। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তারপর আল্লাহ বলেন ফীহিমা, তাতে রয়েছে, এই হিমা দ্বারা উদ্দেশ্য হলো কিন্তু ওই দুই জান্নাত। ফীহিমা, ফি মানে মধ্যে, হুমা বা হিমা অর্থ উভয়, তাদের, ফীহিমা তাদের উভয়ের মধ্যে, অর্থাৎ ওই দুটোই বাগান বাড়ির মধ্যে থাকবে, দুই বাগিচার মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে আইনানি, আইনুন অর্থ ঝর্ণা, এর তাসনিয়া আইনানি, ফিহা আইনানি, তার মধ্যে থাকবে দুই ঝর্ণা, তাজরিয়ানি প্রবাহিত, তাজরিয়ানি মানে প্রবাহিত, ফিহিমা ওই দুই জান্নাতের মধ্যে থাকবে আইনানি তাজরিয়ান, দুটি প্রবাহমান ঝর্ণা ওটার মধ্যে থাকবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ঝর্ণা কেমন থাকবে, একটার নাম আমরা কোরআনুল কারীমে আর এক আয়াতে পড়েছি তাসনিম, তাসনিম। আইনা আরেকটা ঝর্ণা হবে, ওটার নাম হবে সালসাবিল, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। তো ওই দুই উদ্যানের মধ্যে আল্লাহ তাআলা দুইটি ঝর্ণা প্রবাহিত করবেন। আম, এই ঝর্ণার একটা নাম হবে সালসাবিল, আর একটার নাম হবে তাসনিম। বারাকাল্লাহু ফিকুম। তো এই ছিল আমাদের আজকের দরসুল কোরআন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ না বুঝেন তাহলে আমাদের লিংকে নিচে, এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, মেসেঞ্জারের লিংক থাকবে, আপনারা যে কোনো জায়গাতে আমাদেরকে নক করতে পারেন, ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক আপনাকে হেল্প করব। বারাকাল্লাহু ফিকুম। আর এই ভিডিওর মাধ্যমে আমরা জানাচ্ছি আমাদের কোরআনী আরবি ভাষা শিক্ষা এবং আরবি ভাষা শিক্ষা, এই যে দুইটা কোর্স, লেভেল 1 লেভেল 2 এবং আরবি ভাষা শিক্ষা কোর্স, এই কোর্সগুলো আমরা আগামী মাস থেকে আবারও আমরা রানিং করব। তো আপনারা যারা আগ্রহী আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে, তারা অবশ্যই অংশগ্রহণ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। সেই প্রত্যাশা রেখে আজকের দর্স আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।